আর যদি ভয় পাও আমার মতো চোখ বন্ধ করে রাখো। আজকে সূর্যটাকে অনেক সুন্দর লাগতেছে। এই যে এই রাস্তাটা অসাধারণ, জায়গাটা আসলে অসাধারণ, মানে পুরাই কুয়াশা ঢেকে গেছে। আচ্ছা বলেন তো ট্রাকের পিছনে যে এইটা কেন লাগায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন চলে যাচ্ছি আমার ফ্রেন্ডকে নিয়ে আলদিতে, মুন্সিগঞ্জ আলদির মাথা খাওয়ার জন্য। নারায়ণগঞ্জ আসার আমার দুইটা ফ্রেন্ড দাঁড়ায় আছে। তো 100 টাকা তেল ভরছি, বেশি তেল ভরতে পারি নাই, গরিবের তেল ভরা আর কি। যদিও আগে 2 টাকি তেল ছিল, তো 100 টাকা তেল ভরার পর 2 টাকি আছে। বেশি তেল থাকলে মনে শান্তি শান্তি লাগে। সকাল কয়টা বাজে? 6:36। ট্রিপ 2টা 0 করে নিই। ট্রিপ 1, ট্রিপ 2। এই তো ট্রিপ 2টা 0 করে নিছি। 6:36 বাজে সকালবেলা। যদি আমার সাথে আর অনেক বাইকার ফ্রেন্ড আছে, তাদেরকে বললে হয়তো বা যাইতো, কিন্তু আমি বলার তেমন সুযোগও পাই নাই। হঠাৎ করে প্ল্যান হয়েছে রাতের বেলা 12টা-1টার সময় আলদি যাব, আলদির মাথা খাইতে। আর এখন হয়তো বা ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখেন আলদি মাথা খাইতে যায়। গত বছর গেছিলাম যদিও। তো আজকে মুন্সিগঞ্জটাও ঘুরে আসা যাবে। আর মুন্সিগঞ্জটা সুন্দর একটা গ্রাম, মোটামুটি অনেকখানি রাস্তা কম না, রাস্তা মোটামুটি অনেক দূর, মনে হয় 1 ঘন্টা চালাইতে হবে। আর একটু পরে এই 4 আইসা পড়ছে, আর হয়তো বা 1 মিনিট লাগবে সর্বোচ্চ। 6:41 বাজে, 10 মিনিট হয়েছে। না সাইনবোর্ড থেকে 6:36 রওনা দিয়েছিলাম, 6 মিনিট হয়েছে। এই তো অলমোস্ট 4 আইসা পড়ছি। এই তো 4 মিনারের সামনে আসলাম। এটা আমার 2 ফ্রেন্ড। এখন তারা যাবে অটো দিয়ে, আমি যাব বাইক তাদের পিছনে পিছনে। কি খবর ভাই? উঠো, আমরা তো চলে যাবো, সমস্যা নেই। এই রং রাস্তা মারতে আমার ভয় লাগে, গাড়ি ঘুরে মাইরা দিলে সব দোষ কিন্তু আমার। রং রাস্তায় একটা সমস্যা। আসলে রং রাস্তা মারতে আমার ভয় লাগে। ওরা কই গেল ভাই? বুঝলাম না, হারাই ফেললাম। ওই যে আমার ফ্রেন্ড সামনে লেগুনা দিয়ে যাইতেছে, আমি তার পিছনে পিছনে যাব। এই জন্য আমি যেহেতু চিনি না, এই জন্য ওর পিছনে পিছনে যাইতেছি। অবশ্য ম্যাপ দেখে যাওয়া যাবে, কিন্তু ম্যাপ দেখে যাইতে চাইতেছি না, রিল্যাক্সে যাইতে চাইতেছি। কি একটা অবস্থা! অন্য সময় এইসব লেগুনা, বাস, ট্রাক সব ওভারটেক করে কত আগে চলে যায়। এখন এটাকে ফলো করতে হইতেছে সকালবেলা। রাস্তা না চিনলে যে একটা সমস্যা হয়। ইসরাফিল, এই ইসরাফিল, কি কও? আমি ভালোই, মিয়া। আমি ভালোই আছি। ওই ভালো হয়েছে আমার লাগে থেকে মিয়া। আমি মানুষ ওরে ভালো করলাম আমি। ভালো হয়েছে দেখে বইছে। আপনার 4 দিয়ে শহীদ মিনার দিয়ে একদম সোজা চলে আসবেন। সোজা চলে আসলে এখানে কালকে বললে আলদির রাস্তা দেখাই দিবে আপনাদের। আর আলদির মাথাটা খুবই মজা, গত বছর খাইছিলাম, এখনো মুখে লেগে আছে। না আসলেই সবাই এত দূর কেন যায় আলদির মাথা খাইতে? মাথা ভালো দেখে সবাই এত দূর যাইতেছে।
বুঝি নাই। হ্যাঁ ওই বলতেছে উনি তো মাঠা ব্যস্ত আছে, ওদিকে খায় নাও। আলদি যাওয়ার এই রাস্তাটা গত বছরও খারাপ দেখছিলাম, এবছরও খারাপ দেখতেছি। মানে রাস্তাঘাট পাকা হয় না, 1 বছর হয়ে গেছে রাস্তাঘাট এখনো মেরামত হয় নাই, ভালো করে কাজই হয় নাই। এসব কোনো কথা? এই যে গত বছর দেখছিলাম এসব কাজ চলে, বুঝলাম না এই বছরে কাজ চলতেছে, 1 বছর হইলো এগুলো মেরামত হয় না। বাইকই তো ফলো করে মজা আছে, লেগুনাকে ফলো করা। আমার আশেপাশে সিএনজি সবকিছু ওভারটেক করতেছে আমাকে, এসব মানা যায়? কি একটা অবস্থা। মুক্তারপুর ব্রিজ, এটা মুক্তারপুর ব্রিজে টোল দিলাম, আশেপাশে কুয়াশা, ভালোই লাগতেছে। আসছি মুন্সিগঞ্জে আইসা পড়ছি, মুক্তারপুর ব্রিজ পার হইলে মুন্সিগঞ্জে আইসা পড়ছি। আমার ফ্রেন্ড এখন গাড়ি চেঞ্জ করবে। গত বছরও রাস্তা খারাপ ছিল, এই বছরও রাস্তা খারাপ। গত বছরও এক্সপিরিয়েন্স খারাপ ছিল, এই বছরও এক্সপিরিয়েন্স খারাপ। এই মুন্সিগঞ্জের এই রাস্তাটা, মুন্সিগঞ্জের অন্য রাস্তাগুলো ভালো, কিন্তু আলদিতে যাওয়ার এই রাস্তাটা মোটামুটি মানতে পারলাম না। কি একটা অবস্থা, নিজেকে নিজে দেখা আফসোস লাগতেছে। রাস্তা পুরা খালি, টাইনা যেতে পারতেছি না। গুগল ম্যাপ দেখে যাইতে পারতাম, কিন্তু গুগল ম্যাপ দেখা যাওয়া মজা নাই। কিন্তু আপনারা যদি কোথাও যান গুগল ম্যাপ দেখবেন না, অপরিচিত জায়গায় আপনার গুগল ম্যাপ ছাড়া কাউকে জিজ্ঞাসা করে কোনো কিছুকে ফলো করে যাওয়া একটা আলাদা একটা মজা আছে। আপনি যদি রাইড শেয়ার করেন তখন গুগল ম্যাপ দরকার, তখন তো জিজ্ঞাসা যাইতে পারবেন না। ওই তো মহিলা রাস্তা পার হইতেছে কেমনে, দৌড়ে জগিং করতে করতে পার হইতেছে। ভাই পকেটে হাত দিয়া বসে থাকো রিল্যাক্সে। আর যদি ভয় পাও আমার মতো চোখ বন্ধ করে রাখো, তাহলে আর ভয় লাগবে না। আমার ভয় লাগলে আমি চোখ বন্ধ করে চালাই। আস্তে আস্তে গ্রামের রাস্তায় ঢুকতেছি, আর রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তা দিয়ে গত বছর গেছিলাম, আর আজকে সূর্যটাকে অনেক সুন্দর লাগতেছে, কুয়াশার আড়ালে ঢাকা তো। আর আপনারা হয়তো বা ভালো করে দেখতে পারতেছেন, আশেপাশে প্রচুর কুয়াশা। ঢাকার ভিতরে তো কুয়াশাই নেই, কুয়াশা বলতে কি তারা জানেই না। ও রে, কোন চিপা চাপা রাস্তা দিয়ে যাইতেছি। আচ্ছা, এখানে ওয়েট করতে হবে, ওয়েট করে তারপর যাইতে হবে। মানে প্রচুর চিকন রাস্তা, এই জন্য সবাই ওয়েট করতেছে। একদিক থেকে আসার পর আরেক দিক দিয়ে যাইতেছে, মানে একসাথে 2টা গাড়ি যাইতে পারতেছে না। গ্রামের রাস্তা ভাই, এটা মুন্সিগঞ্জ, বুঝছো? সুন্দর না গ্রামটা? হ্যাঁ, ঢাকার কাছে আমি ঘোরার জন্য পারফেক্ট জায়গা, সকাল সকাল। বাহ, আমার তো মনে হয় আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটা সুন্দর বেশি। গত বছর এই রাস্তাতে আমি যাই নাই, আজকে ওই অটো ড্রাইভার অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছে, হয়তো বা অন্য রাস্তা দিয়ে একটু ঘোরা পড়তে বেশি। এই রাস্তার শর্টকাট তো, ঘোরা পড়বে কম। এইসব বাসার মানুষগুলো হয়তো বা কল্পনাও করতে পারে নাই একসময় তার বাসার সামনে দিয়ে এত গাড়ি জ্যাম থাকবে। শীতের সময়, গরমকালে হয়তো বা তেমনভাবে থাকে না। এই তো আইসা পড়ছি। আর আমরা যখন গত বছর আসছিলাম অন্য রাস্তাতে আসছিলাম। যা ভাই, একটু জলদি জলদি যা, আমি তার পিছে পিছে ফলো করি, জলদি যাওয়ার ট্রাই করি। আইসা পড়ছে আলদির রাস্তা। এই তো এই রাস্তাটার কথা বলছিলাম, এই রাস্তাটা প্রচুর সুন্দর, প্রচুর, মানে ঢাকার কাছাকাছি ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। আর আপনাদের বলছিলাম মুন্সিগঞ্জ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই যে এই জায়গাটার কথাই বলছিলাম। সুন্দর জায়গা বলতে বাইকারদের জন্য, কারণ যেহেতু রাস্তা সুন্দর। আর এখানে গত বছর তেমন বাড়ি ঘর ছিল না, এবছর বাড়ি ঘর হয়ে গেছে। সকালবেলা আসছি একটা আলাদা করে একটা মানে উপভোগ করার জন্য, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। বেশি দূরেও না, অনেকখানি চলে আসছি, কারণ এক জেলা থেকে আরেক জেলা তো। নারায়ণগঞ্জ থেকে আসলাম মুন্সিগঞ্জে, অলমোস্ট সবাই মাঠা খাইতে আসছে, মাঠাগুলো খুবই মজা। সবাই এই জন্য আইসা পড়ে, এত দূর, অনেক দূর থেকে আসে, ঢাকা থেকে আসে, নরসিংদী থেকে আসে, তারপর চট্টগ্রাম থেকে অনেকে আসে এখানে। এই যে এই রাস্তাটা অসাধারণ, অসাধারণ ভিউ আর কি, মারাত্মক অসাধারণ। সকালবেলা সকালবেলা অসাধারণ লাগতেছে না? জায়গাটা আসলে অসাধারণ, মানে পুরাই কুয়াশা ঢেকে গেছে, রাস্তা মোটামুটি ভিজা। এই হালার পুতিরা কেমনে যায়, লাগাই দিয়ে চলে যাবে।
আর রাস্তাটা সুন্দর তো, শুধু শীতের জন্য না, অন্য সময় আসলেও আপনারা মজা পাবেন। অনেকে ঘুরতে আসে এখানে। আর ইদানিং অটোর সংখ্যা বাইরে গেছে, রিক্স হয়ে গেছে এটা। আইসা পড়ছি অলমোস্ট আলদিতে। এখন আমি যামু কই, বাইক সাইড করবো কই? আচ্ছা রুবেল নামো। আমি বাইক রাখবো কই? বাইক রাখবো কই? ঝামেলা হয়ে গেল তো। তাহলে চাপ দিল কেন এমনি? বুঝলাম না, এটা কি উল্টা পুল্টা চালায় নাকি সব সময়? বাইক রাখতে রাখতে ঝামেলা হয়ে গেছে, মানে কি একটা অবস্থা। এত দূরে আসছি, বাইক রাখার জায়গা পেতেছিলাম না। এই যে এটা হলো আলদির মাঠা, সবাই এখানে খাইতে আসে। এখানে মাঠা বিক্রি করা হয়। মাঠাগুলো মজা আছে, গত বছর খাইছিলাম, ভালোই লাগছিল। এবছর আবার খাইতে আসছি। সবাই সিরিয়াল ধরে আছে মাঠা খাওয়ার জন্য। একটু পরে ভিডিও করি। যেটা নিলাম মাঠা, খুবই মজাদার আর কি। ওইখানে প্রচুর ভিড়, কিন্তু আসলেই মানুষের ভিড় অনেক। তো এখানে এসে পড়ছে এই 4 জন। হ্যাঁ, ভিডিও চলতেছে। এগুলা খাইয়ে আমরা রওনা দিব আবার। সকালে নাস্তা খাইয়ে আমরা এলাকায় চলে যাব। আলদির মাঠা খাওয়ার পর আমরা আবার রওনা দিয়ে দিলাম। রোদ উঠে গেছে, এখন বাজে সকাল 9টা 15 মিনিট। মাঠা, তারপর নাস্তা, সকালে নাস্তা খাইয়া রওনা দিছি। বাসা যেতে এই 1 ঘন্টায় লাগবে। শ্রীমঙ্গল যখন গেছিলাম তখন সেম এরকম রাস্তা পাইছিলাম। খুবই ভালো লাগে এইসব রাস্তাগুলা। 2 পাশে গাছ থাকবে আর মাঝখানে সুন্দর রাস্তা থাকবে, কোনো ঝামেলা থাকবে না। তো সাবজির রাস্তা এটা। এখানটা বের হবো মদনপুর। মদনপুর থেকে তারপর এখান থেকে চলে যাব সামারপাড়। ওইখান থেকে এলাকায় চলে যাব। রাস্তার মাঝখানে মানে ফটোশুট করতেছে, কোনো কথা? আচ্ছা বলেন তো, ট্রাকের পিছনে যে এইটা কেন লাগায়? অনেক সময় দেখা যায় টায়ারও থাকে, এখানেও গোল টায়ার থাকে, এখানেও গোল টায়ার থাকে। এটা লাগানোর কারণ আছে। ওই যে উপর থেকে যখন এটা পিছন দিকটা ফালানো হয়, তখন এখানে যে নিচে বাড়ি না খায়, এই জন্য টায়ার বা অন্য কিছু লাগায় দেয়। বাড়ি খেলে অনেক আওয়াজ হয়, অনেক সময় নিচে এটা ফাইটেও যেতে পারে। এই তো আইসা পড়লাম মদনপুর। আমি ফার্স্টে ব্লগ করতাম যে এইসব জায়গায় আইসা, মদনপুর স্ট্যান্ডে। এখন তো মোটামুটি হালকা পরিচিত লাভ হইতেছে, যদিও সাবস্ক্রাইবের সংখ্যা 300-র কম। এটা হলো কাঁচপুর ব্রিজ। আশেপাশে যতগুলো ব্রিজ দেখা যায় সবগুলোই সুন্দর। এই বড় গাড়ি পিছনে থাকলে আমার কেন জানি একটু ভয় লাগে, পিছে থেকে যদি কেউ চাপ দেয়। না, আসলে চাপ দেওয়াটা স্বাভাবিক, কিন্তু বড় গাড়ি পিছনে থেকে বড় একটা বাস যদি বা ট্রাক বা প্রাইভেট কার কন্ট্রোল হারায়, ব্রেক হারায় যদি আমাকে চাপ দিয়ে দিল, তো এলাকার দিকে অলমোস্ট এসেই পড়ছি। মাথা নিয়ে এসে পড়ছি এলাকায়। আমি কিনি নাই, আমার ফ্রেন্ড কিনছে। নাও, ঠিক আছে, বেঁচে গে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, দেখাবেন আবার। যেহেতু এলাকায় এসে পড়ছি, ফ্রেন্ডকে নামাই দিলাম। ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে। ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে গাইস।